নমস্কার। আজকের বরদাশ্রমে আমরা উপস্থিত হয়েছি, পেয়ে গেছি স্বনামধন্য ক্রিয়াযোগী জ্যোতির্ময় চক্রবর্তীকে এবং আমাদের বরদাশ্রমের কর্ণধার শ্রী মাখনলাল ভট্টাচার্য মহাশয়কে। তো আজকের আমি ক্যামেরা করছি বলে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না, তো আমি জাস্ট ওনাদের হয়ে প্রথমটা একটুখানি কিছু বলে নিতে চাই। তো দয়া করে আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তো দয়া করে আপনারা কেউ স্ক্রিপ্ট করবেন না, স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন। যদি পছন্দ হয় অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এবং আজকের বিগত দুদিনে আপনারা ক্রিয়াযোগের পার্ট 1 পার্ট 2 দেখেছেন, যেখানে ক্রিয়াযোগ সম্বন্ধে বিভিন্ন লোকের বিভিন্ন প্রশ্ন উত্তরের জবাব দিয়েছেন জ্যোতির্ময়বাবু। তো আজকের উনি একটা দিন সবাই জানতে চেয়েছিলেন যে ক্রিয়াযোগের দীক্ষা কবে দেয়া হবে বা কবে থেকে ক্লাস স্টার্ট হবে, তো সেটাই আজকের উনি বলতে এসছেন। এবং ক্রিয়াযোগের আজকের যে আমাদের শরীরের মধ্যে যে 7 চক্রের অবস্থান, সেই চক্র সম্বন্ধে, চক্রের দেবতা কারা আছে সেই সম্বন্ধে অনেক কিছু আজকের অজানা তথ্য উনি উন্মোচন করবেন। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তাহলে জ্যোতির্ময়বাবু, এবার আপনি বলুন যেটা আপনার বলার আছে। নমস্কার। আজকে আমরা ক্রিয়াযোগের যে আলোচনা, 7টা যে চক্র, সেই 7টা চক্রের অবস্থান এবং আজকের এই 7টা চক্র আমাদের কোন কোন শরীরের কোন কোন জায়গার সঙ্গে মিশে আছে, বা কোন কোন ব্র্যান্ড বা আমাদের যে সমস্ত শারীরিক ব্র্যান্ডগুলো কোন কোন ব্র্যান্ড বা কোন কোন এতে আছে, সেগুলো নিয়েই আলোচনা। আর এগুলো জানা থাকলে সুবিধা হয় কি, আমরা যে ক্রিয়া করছি তার যে সুফল বা কোন চক্রে কোনটা করলে কী সুফল পাওয়া যায়, সেগুলো সম্বন্ধে একটা জ্ঞান তৈরি হয়। আর এগুলো পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করেই এগুলো তৈরি করতে হয়। তো আমার এখানে বরদাচরণ আশ্রমের যে কর্ণধার মাখনলাল ভট্টাচার্য মহাশয় আছেন, ওনাকে কিছু বলার জন্য আমি আগে অনুরোধ করছি। মাখনলাল, নমস্কার। আমি এর আগেও বলেছিলাম যে এই ক্রিয়াযোগ এর উৎসটা কিন্তু ভগবদ্গীতা। সেখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝাবার জন্য বলছিলেন, ইমং বিবস্বতে যোগং প্রত্যবানহমব্যয়ম বিবস্বান মনোবেপ্রাহ মনোরীক্ষা কবি কবি এবং পরম্পরা প্রাপ্ত ইমং রাজর্ষয় বিদুঃ সকালে মহতা যৌবনষ্ট পরন্তপঃ সয়েবায়ং মায়াত্যদ্য যুগ প্রাপ্ত পুরাতনঃ ভক্ত শিবে ছকাচেতি রহস্যংহিত উত্তম। আমি বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, এর আগের ভিডিওতে কিছু বলেছি, শেষকালটা আমি বলতে শুনি যে আগেই বলছে রহস্য, এই ক্রিয়াযোগ অতি রহস্য ক্রিয়া এবং উত্তম রহস্য এ তো উত্তম। এবারে এখান থেকেই এই ক্রিয়াযোগের উৎপত্তি। বৈশিষ্ট্য হলো এই যে আমাদের সবার ধর্মীয় জীবনে আমরা বিভিন্ন দেব দেবীর পূজা আর্চা, হোম যজ্ঞ, জপ ইত্যাদি ইত্যাদি মনের কামনার পূর্তির জন্য করে থাকি। কিন্তু এখানে ব্রাহ্মণ্য প্রধানটা ব্যাপারটা নয়, ব্রাহ্মণের ডমিনেশন নয়, ব্রাহ্মণরাই করবে এরকম ব্যাপারটা নয়। এখানে কোনো জাতটাতের কোনো ব্যাপার নাই, পূজা আর্চার কোনো ব্যাপার নাই, ফুল বেলপাতা দুব্বার কোনো ব্যাপার নেই, এবং গঙ্গা জল তারও প্রয়োজন নেই। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এরও কোনো ব্যাপার নেই। নারী পুরুষ তাতেও ভেদাভেদ নেই। তাহলে বুঝেছেন, সবাই করতে পারে। আমি বলবো কারণ এই ক্রিয়াযোগের সাহায্যে আজকের দিনে
এর এত প্রয়োজনীয়তা কল্পনা করা যাবে না। আপনার যদি ক্রিয়াযোগ আপনি অভ্যাস করেন 3 মাসের মধ্যে দেখবেন, আমি একটা 85 বছরের লোক বসে আছি, দেখুন চোখের সামনে দেখুন, আমি প্রয়োজন ছাড়া যৎসামান্য কোনো ওষুধই গ্রহণ করি না। কিছু হলে সামান্য প্রাণায়ামের মধ্য দিয়েই সেরে যায় জিনিসগুলো, ব্যথা বেদনা যত কিছু সেরে যায়। অদ্ভুত ব্যাপার, কিন্তু সেটা অবশ্য অভ্যাসের ব্যাপার। আপনাদেরও হবে, তো আপনাদের একটা বিরাট আর্থিক সাশ্রয় হবে। বিশেষ করে এখনকার দিনে চিকিৎসার ব্যাপারে যে অবস্থা, ডাক্তারখানায় গেলেই আপনাকে 2000, 3000, 5000 টাকার খরচা, নানা রকম পরীক্ষা করুন, এই করুন সেই করুন। আরে আমি বলছি কিচ্ছু করতে হবে না, সব সেরে যাবে, সব সেরে যাবে। অভ্যাস করুন, এমনই জিনিস ক্রিয়া। তো সেই জন্য নিজেকে কি করতে হবে না হবে আমার ভাই বলে দিয়েছে আপনাদেরকে, এবং আমাদের সবার অনুরোধে ও রাজি হয়েছে এই ক্রিয়াযোগটাকে শেখাবার জন্য। কেননা কোথায় শিখবেন, কে বলবে? আর এই বই পড়ে সব হবে না, হাবি হাবি গুরু দিলে আপনার ক্ষতি হবে, শরীরে আরও ক্ষতি হবে, ভাবের বদলে বলতে হবে। পয়সার জন্য অনেকে কিছু ব্যবসা বলে বলেছে, তো আমরা সেই দলে নয়। বলেই দিয়েছে আপনাদেরকে কী করবে না করবে সব বলে দেবে। কিন্তু আসুন আমরা সুস্থ হই, ভালো হই, প্রকৃতপক্ষে মনুষ্যত্বটা অর্জন করতে শিখি। তাতে আমাদের নিজেদের শান্তি, শারীরিক শান্তি, পারিবারিক শান্তি এবং সামাজিক শান্তি নেমে আসবে। সবার জন্য এটা আবেদন, সবাই করুন। আপনারা নিশ্চয়ই করবেন, আমার অনুরোধ, ছোট বড় সবাই করতে পারে। তো আমি ওর বিশেষ যে একটা অধ্যায় ক্রিয়াযোগে, যে সপ্তচক্র, সেগুলো বিজ্ঞান কোনো যন্ত্রপাতি দিয়ে শরীর অস্ত্রোপচার করে চক্র বার করতে পারে না, দেখা যাবে না, অসম্ভব। কাজে বিজ্ঞানের বাইরে, ইংরেজিতে একটা কথা আছে, where science ends, philosophy begins। বুঝতে পেরেছেন? বিজ্ঞানের চিরকালে ধরাছোঁয়ার বাইরে থাকবে, কারণ বিজ্ঞান মনকে প্রমাণ করতে পারে না কখনো, বুঝেছেন? কিন্তু মন তো আপনার আছে, বুঝতেই পারছেন, যে লোকটা বিজ্ঞানী তারও মন আছে, তাই না? অতএব মানসিক ক্রিয়া আর প্রতিক্রিয়া কীভাবে হয় না হয় শরীরযন্ত্রের মধ্যে দিয়ে হয়, মনীষীরা অনেক আগেই এটা আবিষ্কার করে নিয়েছে এই বিজ্ঞান। এটাকে সারা পৃথিবীর মান্যতা পেয়েছে, হাজার হাজার বছর আগেকার ব্যাপার, আর এখনও সেটা হচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের লোকেরা এরকম করছে, বুঝতে পেরেছেন? আশা করি আপনারাও করবেন এবং এই সুযোগটা ছাড়বেন না। আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এবার আমি আমার ভাইকে বলছি এই যে চক্রের ব্যাপার নিয়ে আলোচনা করার ব্যাপারটা, এই সপ্তচক্রের ব্যাপারটা কি, ছবিটা আপনারা দেখছেন, দুম 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 করে আলো জ্বলছে, একটা লোক বসে আছে, দেখছেন এগুলো, সেটাইও ব্যাখ্যা করে বলবে কি আছে এতে, কোন চক্রটা জাগালে কি হয় না হয়, খুঁটিনাটি ব্যাপার নিয়ে কিছু কথা বলবে। দয়া করে সেসব যে শুনবেন, ঠিক আছে, আমাদেরকে আগিয়ে নিতে সাহায্য করুন, আপনাদের ভালোর জন্য করুন। এবার আমার ভাই বললেন। ধন্যবাদ নকুলদা। তো আজকের যে আলোচনা, সপ্তচক্র, 7টা যে চক্র আছে, এই চক্রের অবস্থান এবং আমাদের শরীরে কোথায় কোথায় এগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। আর একটা মজার ব্যাপার নকুলদা যেটা বলছিলেন, সেটা হচ্ছে আমরা যখন বডি ডিটেকশান করি, এই ডিটেকশানের মাধ্যমে কিন্তু এই চক্রের অবস্থান খুঁজে পাওয়া যাবে না। এটা কিন্তু উনি ঠিকই বলেছেন, কারণ চক্রের অবস্থান ওই এলাকায়, পার্টিকুলার এলাকায়, কিন্তু কোনো পার্টসকে নিয়ে নয় বা কোনো পার্টসকে ধরে বসে নেই, ওই এলাকাটায় ধরা যেতে পারে যে হ্যাঁ এই এলাকাটায় এটা এই চক্রটার অবস্থান। যেমন আমাদের যে মূলাধার চক্র, মূলাধার চক্র রেকটামের কাছে ওই এলাকাটায়। এবারে রেকটামকে যখন যদি ডিসেকশন করা হয় তাহলে কিন্তু মূলাধার চক্র ওইভাবে খুঁজে পাওয়া যাবে না, তার চক্রের এলাকা জুড়ে আছে কিন্তু কোনো পার্টিকুলার জায়গায় নেই। মূলাধার চক্রে আমরা কল্পনা করি যে মানে আমাদের যে কুণ্ডলিনী চক্র আছে, যেমন ওই মশা মারার যে ধূপগুলো আমি পাই তো বিভিন্ন কোম্পানি সবুজ সবুজ পায়ে, ওই রকম কুণ্ডলিনী আকৃতিতে ওই আমাদের মূলাধার চক্রে উনি বসে আছে এবং সাপের মতো মাথা নিচু করে আছে। আমাদের কাজ হচ্ছে ওই কুণ্ডলিনী চক্রকে জাগ্রত করে তাকে ক্রীড়া কিংবলার মাধ্যমে তাকে সুষুম্না পথে আমাদের সমস্যার অবধি যেতে হবে।
আমাদের ক্রিয়াযোগের মূল এবং সব যোগেরই মূল বাক্য কিন্তু এটাই। এবার ক্রিয়াযোগে আপনার যে প্রাণায়াম আছে বা বিভিন্ন টেকনিক আছে, সেই টেকনিকের সাহায্যে এটা খুব তাড়াতাড়ি সাফল্যে পাওয়া যায়, সাফল্য পাওয়া যায় এটা বলা। তা মূলাধার চক্রটা কেমন দেখতে? ওই এলাকাটা হচ্ছে রেড, ডিপ রেড ওই এলাকাটা, এবং ওকে বলা হয় দ্য রুট চক্র। এই রুট চক্র মানে মূলাধার চক্র, তার দেবতা আছে আমার, তার দেবতাকে গড বলা হয় ব্রহ্মাকে। ব্রহ্মাকে এখানে ওইখানকার দেবতা বলা হয়। আর সায়েন্সের পরিভাষায় এটা কানেক্টেড আছে উইথ এন্ডোফিনাল গ্ল্যান্ড। যত এন্ডোফিনাল গ্ল্যান্ডের যা ফাংশন সেটা ওই মূলাধার চক্র থেকে সম্পন্ন হয়। বুঝে গেল মোটামুটি মূলাধার চক্র। আমি শর্টে বলছি কারণ এত তো বলা সম্ভব নয়। ডাক্তারবাবু, একটা জিনিস এখানে প্রশ্ন ছিল যে মূলাধার চক্র যদি জাগে তাহলে মানুষ কি উপলব্ধি করতে পারে বা উপলব্ধিটা কি হয় তার? প্রথম উপলব্ধি হবে তার মন আনন্দময় হয়ে যাবে। তার মন সে মানে ফ্রিজার মন সবসময় আনন্দে ভরে থাকবে, এবং যখন তার এন্ডোফিনাল গ্ল্যান্ড হয়ে যায় মানে খুলে যায়, তখন একটা মানুষ কিন্তু খুব খুশিতে থাকে, মানে সে তখন সদা আনন্দ উপভোগ করবে, মানে যে কোনো পরিস্থিতিতেই সে কোনো রকম ভাবে আর বিচলিত হবে না। বিচলিত হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা কথা বলছি, হ্যাঁ। সেটা হচ্ছে আমার যে অনুভূতিটা হয় সেটা হচ্ছে মূলাধার চক্রে যখন কুসুমাকাণ্ডে যখন বায়ুতে প্রবেশ করানো হয় তখন একটা বেশ বোঝা যায় সুসুর 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 করে একটা অল্প হাওয়ার সুসুর সুসুর সুসুরির মতো একটা অনুভব হয়, মানে বাতাসটা সুসুরি দেয় এই ব্যাপারটা। ঠিক আছে, বলো। এরপরে আসছে স্বাধিষ্ঠান, এটা বলা হয় দ্য স্যাক্রাল চক্র। তো এই যে স্বাধিষ্ঠান চক্র, এটা ঠিক ওই রেকটামের ওপরে যে 2 ইঞ্চি ওপরে, ওখানেই কিন্তু ওই স্বাধিষ্ঠান চক্রকে দেওয়া হয়। এর কালার আবার হচ্ছে অরেঞ্জ, যেমন কমলা লেবু ওইরকম একটা অরেঞ্জ। আর এর দেবতা হচ্ছে বিষ্ণু। তো এটা আবার কানেক্টেড রিপ্রোডাক্টরি গ্ল্যান্ডের সঙ্গে। আর এটার 4টে পাপড়ি আছে। রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড মানে আমরা মেয়ে হোক ছেলে হোক বা পুরুষ প্রকৃতি যাই হোক না কেন, তার যে রিপ্রোডাক্টরি গ্ল্যান্ড তার সঙ্গে এটা যুক্ত। যদি স্বাধিষ্ঠান উন্মোচিত হয় তাহলে কিন্তু তাদের যে সন্তান আসে সেই সন্তান কিন্তু খুব মেধাবী সন্তান হয়। কিন্তু আমরা বিবাহ করি বা এ করি সেটা তো না জেনেই করি, এবং যে সন্তান যেভাবে আসে ওইভাবেই আসে। কিন্তু যদি কেউ এই ধরনের চক্র যে আমাদের ক্রিয়াচক্র যেগুলো আছে, ক্রিয়াচক্র যদি সাধিত করে যদি কেউ জাগ্রত করে এটা করতে পারে তাহলে কিন্তু তার সন্তান কিন্তু খুব মেধাবী হবে। এবার আমি আসছি তৃতীয় যে আমাদের চক্র আছে, ওটা হচ্ছে মণিপুর। মণিপুরটা কোথায়? আমাদের যে নাভি আছে ওই নাভির চারপাশে আমরা যদি একটা সার্কেল করে ফেলি, ওই সার্কেলটাকে হচ্ছে আমাদের বলা হয় সোলার প্লেক্সাস, যেটা মণিপুর বলা হয়, মণিপুর চক্র। এটা কয়েলিক টাইপের, মানে ওই যেরকম ওই মশা বানা ধূপের যে কয়েল ওই রকম টাইপেরই ওটা কল্পনা করা হয়। এর কালারটা হচ্ছে ইয়েলিশ, ইয়েলো কালার, বাসন্তী কালার বা ইয়েলো কালার এরকম টাইপের। হ্যাঁ, 10টা পাপড়ি আছে। এটা আমরা কল্পনা করি যে 10টা পাপড়ি ওখানে আছে। 10টা পাপড়ি আমরা ঢুকছি অনাহত চক্র। অনাহত চক্র কোথায় না আমাদের হার্টের যে এলাকাটা আছে ওই হার্টের পুরো টোটাল এলাকাটাকে বলা হয় অনাহত চক্র। এটাকে আমরা বলি না হার্ট চক্র অর কার্ডিয়াক প্লেক্সাস। তো কার্ডিয়াক প্লেক্সাসের কালার হচ্ছে গ্রিন, সবুজ একদম। আর এখানে আমাদের যে পদ্মটাকে আমরা কল্পনা করি সেটা হচ্ছে 12টা পাপড়ি। 12টা পাপড়ি নিয়ে এটা কিন্তু ওখানে আছে। এর গড হচ্ছেন সান। দেখুন, সানের মানে সূর্যের আলো কিন্তু ডিপ রেড অথবা হোয়াইট গোল্ডেন হোয়াইট এরকম টাইপের, কিন্তু ওখানকার ওনার যে আসন যেখানে উনি বসে আছে সেটা কিন্তু ডিপ গ্রিন। আর ডিপ গ্রিন কোথায় আছে না গাছে। গাছ ডিপ গ্রিন নিয়ে যে ক্লোরোফিল থাকে গাছের, সেই ক্লোরোফিল নিয়ে সূর্যের রশ্মি সংগ্রহ করে নিজের পুষ্টি সাধন করে। তো এই যে সূর্যের সঙ্গে গাছের যে এটা সেটা কিন্তু এখানেও দেওয়া আছে। আমাদের মুনি ঋষিরা কতটা সায়েন্টিফিক তারা কিন্তু এইভাবেই তৈরি করে গেছে। পরে জগদীশচন্দ্র বোস
প্রমাণ করেছে গাছেরও প্রাণ আছে এবং গাছ এইভাবে খাবার সংগ্রহ করে, এইভাবে বেঁচে থাকে। সূর্য থেকে ফোটন কণা নিয়ে সেখান থেকে মানে ওরা ওই ক্লোরোফিল দিয়ে খাবার তৈরি করে। ঠিক এখানেও তাই, আমাদের হার্টের যে হার্ট চক্র সেটা কিন্তু আসনটা হচ্ছে গ্রিন, এবং এখানে 12টা পদ্ম আছে, 12টা পদ্মের কাপড়ি যুক্ত, এবং এটা যুক্ত আছে হার্ট, লাংস, থাইমাস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস এবং রেসপিরেটরি সিস্টেমের সাথে, এর সাথে এগুলো যুক্ত আছে। তো হার্ট মানে অনাহত চক্রকে যদি জাগ্রত করা যায় তাহলে টোটাল বডি কিন্তু আমাদের ফাংশন হয়ে যায়। এবং যে আমরা বললাম যে অর্গানগুলো আছে, এতগুলো অর্গান কিন্তু পুরো হয়ে যায়, এনরিচড হয়ে যায়। এনরিচড হলে কী হবে, তাহলে আপনাদের কোনো রকম রোগ শরীরে বাসা বাঁধতে পারবে না। এই হচ্ছে অনাহত চক্রের কাজ। এরপরে আছে বিশুদ্ধ। বিশুদ্ধটা কোথায়? এইখানে দুটো কলার বোনের মাঝখানে যে পরিসরটা, এইখানে বলা বিশুদ্ধ, এটা বলা হয় দ্য থ্রোট। এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস, যেহেতু শ্বাসনালীর কাছাকাছি এবং ফ্যারেঞ্জিয়াল এর সঙ্গে যুক্ত, এই জন্য এটা বলা হয় ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস। এর কালারটা কেমন? স্কাই ব্লু, স্কাই ব্লু এটা কালারটা। আর এখানকার যিনি গড যিনি দেবতা তাকে বলা হয় সদাশিব। এই সদাশিব নিয়ে আমি একটু আলোচনার জন্যে আমি বাবুর কাছে আসছি। এই সদাশিব নিয়ে আমি একটু বলি। শিব তন্ত্রশাস্ত্রের জনক এবং শিব একজন অদ্ভুত দেবতা, বিচিত্রময়, স্বয়ম্ভু। শিবের কোনো মাও নেই, বাবা। তো এই শিবের কথা আপনারা অনেকেই জানেন, অনেক শিব তীর্থে যাচ্ছেন, দ্বাদশ শিবলিঙ্গ, জ্যোতির্লিঙ্গ, অনেক কিছু জানেন, পুণ্যস্থান, ধর্মস্থান। তো সদাশিব সাধারণত নিত্য পূজিত হয়। সদাশিব পুজো করে, যারা বাললিঙ্গ পুজো করে তারা কেউ কেউ করে সদাশিবের ধ্যানে পুজো করে। ধ্যানের মধ্যে খালি তফাৎ, তার চেহারায় খালি তফাৎ, আর কিছু না। এই একই শিব, বিভিন্ন রকম রূপ, বুঝতে পেরেছেন? কখনো শিব পঞ্চবক্ত্র, যেখানে ছবিতে দেখেন আপনারা শিব ঠাকুর একা একা বসে আছে, কিন্তু শিবের ধ্যানের মধ্যে আছে পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম, মানে 5টা মুখ শিবের, অনেক তাৎপর্য আছে। তো সদাশিব সাধারণত গৃহী লোকেরা, যারা দীক্ষিত লোক, অনেকেই পুজো করে, সদাশিব পুজো করে। শিব পুজোর দিনেও অনেকে সদাশিব পুজো করে। কে যেমন শিবের উপাসক, গুরু যেমন দীক্ষা দিয়েছে তেমন তার উপাসনা করে। সেরকম বীজ মন্ত্র, কখনো 1 অক্ষর, কখনো 3 অক্ষর, কখনো 5 অক্ষর, যেমন নম শিবায় ইত্যাদি, ওম নম শিবায় 6 অক্ষর মন্ত্র, এইরকম 10 অক্ষর, 12 অক্ষর, প্রচুর মন্ত্র আছে। সাধকের ক্ষমতা অনুযায়ী তারা এইসব সাধনা করে থাকে। সদাশিব বিভিন্ন শিবের মধ্যেও একটা শিব, কারণ বাললিঙ্গ শিব করছেন, মা মৃত্তিকা মাটি দিয়ে শিবকে পার্থিব শিব করছেন, এরা প্রতিষ্ঠিত শিব করছেন, এইরকম জ্যোতির্লিঙ্গ শিব করছেন। সবারই আলাদা আলাদা ধ্যান মন্ত্র আছে, আলাদা আলাদা পূজার মন্ত্র আছে, বীজ মন্ত্র আছে, ইত্যাদি ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে অনেকে হয়তো সদাশিবের পুজো করেন। সাধারণ যে শিবের ধ্যান পুজো হয় সেটা ধ্যান নিত্যং মহেশং রজতজীবং চারু চন্দ্রবতং সং রত্নাকল্পজ্জলং পরশুরাভীহস্তং প্রসন্নং পদাসীনং সমন্দাল কৌতমর্গনৈকিতভৈরগীর্তিবসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চভক্তং ত্রিনেত্রম। ওম নমঃ শিবায়। এখানেও দেখছেন এই কথা বলছে, নিখিল ভয়হরং পঞ্চভক্তং 5টা মুখ, এবং বিশ্বাদ্যং বিশ্ববীজং, বিশ্বের সৃষ্টির মূল কারণ শিব তত্ত্ব। শিব তত্ত্বই হচ্ছে আসল তত্ত্ব। আকাশ তত্ত্ব, মহাকাশ তত্ত্ব, শিব তত্ত্বই আসল তত্ত্ব, এবং এখান থেকেই সব সৃষ্টি। শুধু সাধারণ শিবের পুজোতে এই 1 অক্ষর মন্ত্রতে ধ্যান, কিন্তু বিভিন্ন রকম শিবের বিভিন্ন রকম ধ্যান আছে, সেরকম সদাশিবের ধ্যানও আলাদা আলাদা মন্ত্র আছে। ঠিক আছে, আমি এই অবধি ভাইকে বললাম, যাদের আগ্রহী যদি থাকেন যোগাযোগ করতে পারেন, পুরোটা জানতে পারেন। ঠিক আছে, নমস্কার। বলুন। এই বিশুদ্ধ চক্র আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, এর সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত।
তো যারা থাইরয়েড রোগে ভুগছে তারা যদি এই বিশুদ্ধ যে ক্রিয়াটা সেটা করেন তাহলে কিন্তু থাইরয়েড থেকেও তারা মুক্তি পাবেন। সবার 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 এরপরে আসছে আজ্ঞাচক্র। আজ্ঞাচক্র একে বলা হয় থার্ড আই। এই সেরিব্রাল এবং সেরিবেলাম কর্টেক্স এই এলাকাটাকে নিয়ে এই আজ্ঞাচক্র তৈরি। আমাদের মায়েরা যে টিপ করেন বা যে সমস্ত আমরা যখন তিলক করি, তো সেই তিলকের শুরুটা কিন্তু এই আজ্ঞাচক্রকে ধরেই হয়। আমরা আজ্ঞাচক্রকে মান্যতা দেওয়ার জন্যই এই টিপ বা এই তিলক এখান থেকেই শুরু হয়। আজ্ঞাচক্রের নিচেই কি বেনিয়ান গ্ল্যান্ড রয়েছে? হ্যাঁ। তো এই যে এর কালারটা কি, এর কালারটা হচ্ছে ব্লুইশ কালার, একটা ব্লু কালার, মানে যেমন মিনিমায় নীল বলে একটা কথা আছে, ঠিক সেই রকম। এরকম নীল আকাশের মধ্যে নীল টাইপের এটা। এর আবার গড হচ্ছেন যিনি, তিনি হচ্ছে অর্ধনারীশ্বর, মানে পার্বতী এবং শিব এই এখানে মিলিত অবস্থায় আছে, কম্বাইন। এটা এখানকার যা আছে দুটো আছে পাপড়ি, এখানকার পদ্মের দুটো পাপড়ি, এবং এটা হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড এখানকার সঙ্গে এটা যুক্ত। তো পিটুইটারি গ্ল্যান্ড এমন একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটাকে যদি উদ্দীপ্ত করা যায় আমাদের শরীরের সমস্ত জিনিসটাই কন্ট্রোল করতে পারে। সেই জন্যে আমরা আজ্ঞাচক্রের উপরই বেশি জোর দিই আমরা ক্রিয়াটা করার জন্য, এবং আমাদের বেশিরভাগ ক্রিয়াই কিন্তু আজ্ঞাচক্রের উপরই হয়। এরপর আছে সহস্র চক্র, আমরা বলি দ্য ক্রাউন লিম্বিক সিস্টেম। এটা কালার হচ্ছে হোয়াইটিশ গোল্ডেন, মানে গোল্ডের যে আভা আমার হোয়াইটের যে আভা, এই দুটো মিলিয়ে এটা তৈরি হয়। এখানকার গড হচ্ছে পুরো ব্রহ্মা। এই ব্রহ্মা এবং পুরো ব্রহ্মা এই দুটো নিয়ে একটু আলোচনা করার জন্য আমি মাখন বংশ বলছি। খুব সুন্দর কথা বলেছ জ্যোতির্ময়। অধিকাংশ লোকই বিভ্রান্ত হয়। আমরা সবাই বেদের কথা শুনেছি, এক ব্রহ্ম পরং নাস্তি। বেদের সুপ্রিম সত্য একটাই, সারা বিশ্বের সমস্ত ধর্মের মূল ওই একটাই ব্রহ্ম। এই যে ব্রহ্মটা, সেই ব্রহ্মটা নিরাকার, সেটাই সুপ্রিম বা পরব্রহ্ম। পরব্রহ্ম যখনই হবে তখন সৃষ্টি কিন্তু নেই, সৃষ্টি জগৎও নেই, জগৎ মিথ্যা, জগতের কোনো বাস্তবিক অস্তিত্ব থাকে না। অথচ আমরা তো জাগতিক লোক। এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা জীব জগৎ গুলোকে আমরা মিথ্যা বলতে তো পারি না, কিন্তু এইগুলো বাস্তব সত্যি, কি করে মিথ্যা বলবো? সেই জন্য এই ব্রহ্ম যখন নির্গুণ তখন পরব্রহ্ম হয়ে গেল। নির্গুণে কল্পনা করা মুশকিল। আকাশ যেমন এই ফাঁকা জায়গাটা, আপনার সামনের ফাঁকা জায়গাটা আসলে কিছু না থাকতো তাহলে সেরকম গুণহীন কল্পনা করা খুব মুশকিল। যাই হোক, সেই জন্য আমরা সগুণে, যখন সত্য রজ তম এই ত্রিগুণের আশ্রয় নিল ব্রহ্ম, সগুণে আসলো, তখন এই সৃষ্টি জগৎ ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, নিজ আকার ব্রহ্ম সমস্ত কিছু সৃষ্টি হলো। তো ব্যাপারটা তাই এই দাঁড়ালো, এটাকেই আমাদের মুনি ঋষিরা তাদের তাত্ত্বিক ভাষায় ব্রহ্ম পরব্রহ্ম এই ভাষায় বলে। আবার সেই রকম জীব ব্রহ্ম বই না পর, এই কথা জীব ব্রহ্মই, অন্য কিছু না উপনিষদ বলছে। আবার দেখুন, এই আমরা জীবাত্মা আর উনি পরমাত্মা, ঠিক আছে? তাহলে এই পরমাত্মার থেকেই অনন্ত কোটি জীবাত্মা সৃষ্টি, সেরকম পরব্রহ্ম থেকেই এই জীব ব্রহ্মগুলোর সৃষ্টি হয়েছে। একই ব্যাপারটা, একই, একটা জ্ঞানীর দৃষ্টিতে একটা যোগীর দৃষ্টিতে এই তফাৎ। আর ভক্তের জন্য, আপনার জন্য তো ঈশ্বর, তারপর একটা কি বলুন তো, কি আমি বলে দিচ্ছি, পরমেশ্বর। ঈশ্বর বহু, পরমেশ্বর এক। জীবাত্মা বহু, পরমাত্মা। হ্যাঁ, দ্বৈতবাদ অদ্বৈতবাদ। অদ্বৈত মানে দুই নয়, এক, ঠিক আছে? আর দ্বৈতবাদ মানে দুই ধর্মের নাম, অনন্ত। আশা করি বোঝা গেল, ঠিক বলেছি? তো আমাদের যে সহস্রার চক্র, এই সহস্রার চক্রে 1000 পাপড়ি থাকে একটা পদ্মে।
হাজার পাপড়িওয়ালা একটা পদ্ধতি আমরা কল্পনা করি। এবং একটা সোজা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমরা বাথরুমে যে সাবানে স্নান করি, সাবানে যে স্নান করি, এই সাবানটা উল্টানো থাকে, সেখান থেকে জল পড়ে। তো ঠিক ওই রকমই সমস্যা হচ্ছে, ওই রকমই একটা উল্টানো সাবানের মতো ব্রহ্মতারুর কাছে। এবার সেটা 1000 পাপড়ি যুক্ত, এবং ওখান থেকে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে ওখান থেকে রস নিঃসৃত হয়। ওই রসের সন্ধান যিনি করতে পারেন তিনি হন রসের নাগর। ওই রসের সন্ধান যিনি করতে পারেন এবং রস যিনি আস্বাদন করতে পারেন তিনি কিন্তু ব্রহ্ম থেকে পরম ব্রহ্মে পৌঁছে যান। এই পরম ব্রহ্মে পৌঁছতে গেলে জীবাত্মা থেকে পরমাত্মার সঙ্গে মিলন পরম ব্রহ্মের সঙ্গে। দেখুন, আমরা মূলাধারে যখন শুরু করেছিলাম, মূলাধারের দেবতা হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মা যখন শেষ হচ্ছে সহস্রারে, তখন এইখানে সহস্রারে যখন শেষ হচ্ছে, ওখানে গিয়ে কিন্তু আবার পরম ব্রহ্ম। তার মানে আমরা ব্রহ্ম দিয়ে শুরু করলাম, শেষে গিয়ে আমরা যখন সহস্রারে মিলিত হলাম তখন কিন্তু পরম একাকার হয়ে গেলাম। আমরা ওইখানে দ্বৈতবাদ থেকে অদ্বৈতবাদে আমরা পৌঁছে গেলাম, এবং এই অদ্বৈতবাদই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কারণ আমি অয়মাত্মা ব্রহ্ম, আমরাই ব্রহ্ম, আমরাই ব্রহ্মে পরিণত হব, সেইটা সাধনা হচ্ছে ক্রিয়াযোগের সাধনা। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের মূল যে 7টা চক্র, 7টা চক্রের যে ফাংশনাল জায়গা এবং ফাংশনাল পয়েন্ট কী কী আছে সেগুলোই কিন্তু আমি আলোচনা করলাম আজকে। আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে এই যে 5টা তত্ত্ব আছে, পৃথিবী, অপ্তেজ, ব্রহ্ম, ঠিক আমরা যখন বিভিন্ন রকম ক্রিয়া প্রক্রিয়া করি তখন আমরা দেখছি হং জং লং, এই তত্ত্বগুলো, আকাশ তত্ত্ব, বায়ু তত্ত্ব, এরকম পরপর তত্ত্ব, সেগুলো কি এই চক্রের মধ্যে ইন্ডিকেট করে? সেগুলোই চক্র ইন্ডিকেট করে, কিন্তু আমরা ক্রিয়াযোগে ওগুলো নিয়ে বেশি মাথামাতি করি না। কারণ এই সাবজেক্টটা এত ভাস্ট, মানে এত বেশি আছে, সব নিয়ে একসঙ্গে করতে গেলে খিচুড়ি হয়ে যাবে, জগা খিচুড়ি হয়ে যাবে। যার জন্যই আমরা এতগুলো নিয়ে করি না, কিন্তু ওগুলো আছে, ওগুলো আছে। যদি কোনো সাধক আরও ওগুলো উঠতে চায় তখন কিন্তু ওগুলোকে দেওয়া হয় বা ওগুলো করা হয়। কিন্তু আপামর জনসাধারণের জন্যে সোজা হিসেবে যে আমরা যেগুলো করি সেটা হচ্ছে ওম। এটাকে নিয়ে আমরা বেশি এগুলো করি, মানে ফোকাস করি। এবং অন্যান্য যে সমস্ত ধর্ম আছে সেই ধর্মের যে এগুলো আছে সেগুলো নিয়ে ফোকাস করা হয় ওখানে। তাহলে কি আমরা বলতে পারি যে ক্রিয়াযোগটা প্রকারান্তরে ওঙ্কারেরই সাধনা? হ্যাঁ, ওঙ্কারেরই সাধনা। আচ্ছা, আমি একটা জিনিস প্রশ্ন করছি, আমি যেটুকুনি জানি যে এই প্রত্যেকটা চক্রের একটা বিশেষ মন্ত্র আছে, ঠিক আছে? সেই মন্ত্রগুলো সম্বন্ধে যদি কিছু বলেন, এটাই তাই আলোকপাত করেন। মাখনদা যেটা বলেন, আমাদের রাজাবাবু সেটা বললেন, একই জিনিস। প্রতিটা চক্রে কিন্তু আলাদা আলাদা, যেমন গড আছে তেমনি তোমার বীজ মন্ত্রটাও আলাদা। প্রতিটা চক্রের বীজ মন্ত্র আলাদা, প্রতিটা চক্রে কিন্তু ওইভাবেই শুরু হয়। যেমন মূলাধারে হয় লং, লং লং দিয়ে শুরু, লং। অ্যাকচুয়ালি আমরা উচ্চারণটা লং, কিন্তু আমরা উচ্চারণ করি যখন সেটা উচ্চারণটা হবে লম লম। কিন্তু এগুলো আমরা তান্ত্রিক সাধনার মধ্যেই চলে যায়। এগুলো আমরা সেই জন্যে একটু ওগুলোকে আমরা প্রথমে দিই না, কারণ প্রথমে ওগুলোর উচ্চারণ যদি ভুল হয় বা যদি আমাদের ঠিকমতো তত্ত্ব না জাগরিত হয় তাহলে কিন্তু ওই মন্ত্রগুলো কাজ করে না এবং আমাদের এগুলো কাজ করে না। তাই প্রথমে ক্রিয়া করে তার যে ইরা পিঙ্গলা যে নাড়িগুলো এবং সুষুম্না পথ যেটা, সেটি যদি ক্লিয়ার হয়ে যায়, আপনার যদি একটা ড্রেন যদি ময়লায় ভরে থাকে সেখানে আপনি যতই জল দেন আপনি যাবে না জল। এবার যদি সেই ড্রেনটা পরিষ্কার করে দেন, দিয়ে যদি জল পাস করান, তাহলে দেখবেন ইজি হবে। আমরাও তাই করি, ক্রিয়া খেয়ে আগে ক্রিয়া করে আবার যে সমস্ত চ্যানেলগুলো আছে চ্যানেলগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে দেখবেন আপনি তখন ওই মন্ত্র জপ করলে আপনি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছেন। সেটা পরে হয়, হ্যাঁ, আমরা প্রথমে দিকে করতে বারণ করি। আমি আরেকটা প্রশ্ন করছি জ্যোতির্ময়কে, সেটা হচ্ছে যারা যোগী তারা ইরা পিঙ্গলা এবং সুষুম্না, মূল তত্ত্বটা হচ্ছে সুষুম্না নাড়ি দিয়ে প্রাণকে প্রবেশ করাতে, উপর দিকে তুলতে হবে, এই তো যোগীদের ব্যাপারটা। তো
ক্রিয়াযোগের ব্যাপারটাও কি থাকি ক্রিয়াযোগ এসে বাহ, চমৎকার। ক্রিয়াযোগ তো আপনারা শুনলেন, তাহলে যোগীরা যে কাজ করছে, কঠিন পরিশ্রম করছে, যম নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এতগুলো স্টেজ করছে। দেখুন, ক্রিয়াযোগে কিন্তু অতি সহজেই সেটাকে লাভ করা যায়, পৌঁছতে যায়। এইটাই সবথেকে বড় কথা। বললো একই কথা, সুষমা নারীর মধ্য দিয়ে, স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে প্রাণবায়ুকে সহস্রারে পৌঁছে দেয়। আচ্ছা, আজকে তো যেহেতু ভিডিওর ডিউরেশন অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ 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 তো আজকের আমরা এখানেই রাখছি। হ্যাঁ। তো যাবার আগে আমি একটা কথাই সবাইকে বলবো, যে দীক্ষার ডেট আপনারা সেটা খাতা পেন দিয়ে লিখে নিন। 10ই মে ঠিক করা হয়েছে, সকাল 10 ঘটিকা থেকে শুরু হচ্ছে। সকাল 10 ঘটিকা থেকে মোটামুটি 2-2:30 অবধি দেওয়া হবে। এই দিন আপনাদের যেটা করতে হবে আসুন। সেটা হচ্ছে একটা আসন সাথে করে যদি নিতে হয়। আসনটা আসন মানে ছোট আসন নয়, ছোট আসন নয়, 5 ফুটের আসন, 5 ফুটের একটা আসন বা কম্বল। 2 ফুট, হ্যাঁ কম্বল হলে হবে। কম্বল হলেও হবে। 5 ফুট বাই 2 ফুট একটা কম্বল আপনাদেরকে সাথে আনতে হবে, একটা হর্তুকি আনতে হবে, একটা পইতে আনতে হবে এবং 5 টাকা দক্ষিণা আনতে হবে। এর বিনিময়ে আপনারা সারা জীবনের মতো ক্রিয়া দীক্ষা লাভ করবেন এবং যেটা আপনাদের আখিরে মানে সারা জীবন আপনাদের উপকারই আসবে আশা করছি। আর অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, তাহলে আর প্রসাদ পেতে সুবিধা হবে। আর যদি আসেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7003162743, যেটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে আছে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনি নিজের নাম, ঠিকানা এবং আমি আসতে ইচ্ছুক ওই ডেটে এটা লিখে পাঠাবেন, কারণ ওই দিন আমরা সামান্য ভোগ প্রসাদের ব্যবস্থা করছি। কতজন আসছেন? হ্যাঁ, কতজন আসছেন বা আপনাদের সাথে কেউ আসছে কি না সেই সমস্ত ডিটেলস আমাদেরকে জানাবেন। এবং এর জন্য কোনো মূল্য লাগে না, আগেও বলেছি, এখনও বললাম। তো যদি প্রোগ্রামটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা কেউ কিন্তু যারা দীক্ষা নেবেন কেউ খেয়ে আসবেন না, খালি পেটে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে চলে আসবেন, ঠিক আছে? বাকিটা এখানে দীক্ষা হওয়ার পরেই ভোগ প্রসাদ আপনারা পাবেন। তো এটা আপনাদের বলা থাকলো। ঢিলে ঢালা পোশাক, আর একটু ঢিলে ঢালা পোশাক, ধরুন পায়জামা পাঞ্জাবি বা যদি কুর্তি থাকে, চুড়িদার, মেয়েরা যদি শাড়ি পরতে পারেন, চুড়িদার পরতে পারেন, ঠিক আছে? তো এরকম টাইপের পোশাক পরে এলেই ভালো। তো হালকা সুতির পোশাক পরে এলেই ভালো। আচ্ছা, হালকা সুতির পোশাক পরে এলেই ভালো। তো ওই দিনকে তাহলে আপনারা যারা আসছেন তাদের সাথে দেখা হবে। অবশ্যই বুক করুন। হ্যাঁ, অবশ্যই বুক করে আসবেন, তা নাহলে তো আমরা বুঝতে পারবো না কজন আসছেন। তো অবশ্যই বুক করে আসবেন। তো সেদিনকে তাহলে আপনাদের সাথে সাক্ষাতে মোলাকাত হবে। তো আজকের এই অবধি বলে আজকের এই প্রোগ্রাম আমরা শেষ করলাম। নমস্কার। নমস্কার।